একটা অনুষ্ঠান পরিচালনা করতে কতটা খাটতে হয় আর একটা বাচ্চাকে তৈরি করতে কতটা তার পিছনে খাটতে হয় সেটাই তুলে ধরার চেষ্টা করলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। দিনটি হলো 9 মে, রবিবার। আজ কিন্তু আমাদের সাতদল সাংস্কৃতিক চক্রের পক্ষ থেকে রবীন্দ্র নজরুল সন্ধ্যা আয়োজিত করা হয়েছিল। সকালে কিন্তু একবারেই সব কিছু রান্নাবান্না করে সংসারের কাজকর্ম করে চলে এসেছি নাচের ক্লাসে। তো আগেই কিন্তু মেয়েদের পাঠিয়ে দিয়েছিলাম, আমি কাজ কমপ্লিট করে তারপর চলে এসেছি। আর হ্যাঁ, এখানে কিন্তু কাজ কমপ্লিট করে আসতে হয়েছে, কারণ বাড়ি গিয়ে কোনো মতে একটু খাওয়া দাওয়া করে আবার রেডি করাতে হবে বাচ্চাদের, সেজন্য কিন্তু আমি একটু দেরিতেই এসেছি। আর এদিকে কিন্তু আমাদের সাতদল সাংস্কৃতিক চক্রের পক্ষ থেকে যে রবীন্দ্র নজরুল সন্ধ্যা আয়োজিত করেছে, আর সারাদিনব্যাপী রক্তদান শিবির, সারাদিন কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক প্রক্রিয়ার মাধ্যমে দিনটি অতিবাহিত হচ্ছে। তো আমরা কিন্তু এদিকে বাচ্চাদের প্র্যাকটিস করিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। টাটা টাটা, ভিতর দিয়ে চলে আসো। হ্যালো বেবিরা, চলে আসো। পারবে আসতে? এ বাবা, এই কি রাস্তায় দেখো, শঙ্কর রাস্তা কে বানালো বেবি? গরম বাড়ি, এই বাড়িতে মুড়ি দিলে ভাজা হয়ে যাবে। এবার কিন্তু বাচ্চাদের খাইয়ে দাইয়ে আমিও খাওয়া দাওয়া করলাম, করে তারপরে কিন্তু সংসারের কাজকর্ম যেটুকু ছিল সেগুলোও কমপ্লিট করে নিলাম। আর এখন কিন্তু এই যে বিকালবেলায় মেয়েদের একটু পড়াতেও বসে গেছি। আর পড়ানো কমপ্লিট হলে কিন্তু তারপরে ওদের রেডি করানো শুরু করতে হবে। যেহেতু নাচের অনুষ্ঠান, নাচ করতে হলে তো একটু সাজার ব্যাপার থাকে, তো ওখানে কিন্তু অনেকটা টাইম লেগে যায়। আর যেহেতু দু মেয়েকে সাজাতে হবে, এখানে কিন্তু আমার 2 ঘন্টা লেগেই যায়। সেজন্য কিন্তু টাইম মেনটেন করে আমার এই কাজটা করতে হয়। আর এদিকে মেয়েও কিন্তু বায়না করছিল ওর বাবার কাছে আজকে পড়বে। তো ওর বাবা নাকি ভালো পড়ায়, সেজন্য বাবার কাছে পড়ছে। আর আমাকে বলছে, মা চা করে নিয়ে আসো। আর আমি এদিকে চা করলাম, কারণ বিকালবেলা একটু চা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে রেডি হতে যাবে। আর আজকে খাবে দুধ চা, সেজন্য দুধ চা বানাতে চলে আসলাম। প্রতিটা মাই কিন্তু চায় তার মনের সুপ্ত বাসনা তার সন্তানদের মাধ্যমেই পূরণ করার। আর যতই চাই কিন্তু বাচ্চাদের নিজের ইচ্ছায় সেটা করতে হবে। আর আমার 2 মেয়ে কিন্তু যখনই আমি বলি মা এই কাজটা করতে হবে, ওরা কখনোই সেই জিনিসটা না করে না। আমি আর এরপরে কিন্তু নিজে একটু রেডি হয়ে মেয়েদেরও রেডি করাতে বসে গেলাম। মোটামুটি 2 ঘন্টা তো লাগবেই, 2 মেয়েকে যেহেতু সাজাতে বসবো। আর তারপর কিন্তু দেখা হচ্ছে সাজানোর পর। দেখতে থাকো তোমরা কেমন সাজিয়েছি মেয়েকে। দেখি তোমাকে দাদু ভাঙা। আর এবার কিন্তু টাইমলি বেরিয়ে পড়েছি আমরা আমাদের গন্তব্যস্থলে। তো এখন কিন্তু আমাদের নিয়ে যাবে আমার বর। আর এখানে আমাদের সাতদল সাংস্কৃতিক চক্রের সদস্যদের কথা একদমই না বললে হবেই না, কারণ ওনারা না থাকলে আমাদের বাচ্চাদের সাংস্কৃতিক চর্চার বহিঃপ্রকাশ কখনোই সম্ভব হতো না। তাদের জন্যই কিন্তু বছরে 3 থেকে 4টি অনুষ্ঠানে আমাদের বাচ্চারা পার্টিসিপেট করতে সুযোগ পায়। তো যাই হোক, এই দেখো আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমাদের সাতদল কিশোরলয় গ্রুপের সবথেকে ছোট সদস্য এনারা। তো এনাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এখানে কিন্তু সকলে নির্দ্বিধায় তার বাচ্চাদের পার্টিসিপেট করানোর জন্য সুযোগ পায়। আজকের রবীন্দ্র নজরুল অনুষ্ঠানটি কিন্তু শুধুমাত্র নৃত্য নয়, আবৃত্তি, গান, বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, আরও অনেক কিছু দিয়ে কিন্তু সাজানো ছিল। আর এখানে কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানও চলছিল। এবং সাধু সাহিত্য পত্রিকা দিয়ে বানান করে নিচ্ছেন।
বর্ণিতা বলতে একটু সামনের দিকে। আমাদের সাতদল সাংস্কৃতিক চক্র কিন্তু প্রতিটা বাচ্চাকে উৎসাহিত করার জন্য সব সময় আমাদের পাশে থাকে। আর এখানে কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল। প্রত্যেক স্কুলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সফলভাবে উত্তীর্ণ হয়েছিল, ওদের পুরস্কার দেওয়া হচ্ছিল। আমাদের সাতদল সাংস্কৃতিক চক্র কিন্তু সার্বিক উন্নয়নে লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে। তো তোমরা যারা এখানে আসতে চাও আর এই গ্রুপে যারা জয়েন্ট হতে চাও তারা অবশ্যই কিন্তু আসতে পারো। হাই, বলো তোমাদের মনের ফিলিংসটা শেয়ার করো। হ্যাঁ, অনুষ্ঠানটি কিন্তু দারুণভাবে সাজানো হয়েছিল। মাঝে কয়েকটি আবৃত্তি হয়েছিল, তারপর গান, তারপর পুরস্কার বিতরণী, আবার কিছু নৃত্য, এভাবেই কিন্তু অনুষ্ঠানটি পরিচালনা করা হয়েছিল। আর বড় মেয়ে যেহেতু এখানে গান ছিল, তারপর আবৃত্তি ছিল, ও পরপর অনুষ্ঠানগুলো কিন্তু করেই যাচ্ছিল। আর আমার বড় মেয়ের কথা কি বলবো, ওকে কখনোই আমাকে জোর করতে হয় না, নিজের থেকে সব কিছু করে। হ্যালো, বল কেমন লাগছে সব সেজেগুজে? দারুণ লাগছে তোমাদের সবাইকে। হ্যালো হ্যালো ম্যামরা, তোমাদের কেমন লাগছে দেখি, মুখটা একটু দেখাও। একটা সন্তান যখন গড়ে ওঠে তার পেছনের খাটনিটা কিন্তু অনেকেই দেখতে পায় না, কিন্তু এই খাটনিগুলো যারা করে তারাই উপলব্ধি করে। আর এখন কিন্তু আমাদের সাতদল কিশলয় গ্রুপে সবথেকে বড় গ্রুপটাদের নাচ হচ্ছে। তো এখানে কিন্তু আমার বড় মেয়ে আর ওর বান্ধবীরা সবাই আছে। আর এই নাচটাও কিন্তু খুব সুন্দর করেছিল সকলে মিলে। তোমরা যারা দেখতে চাও অবশ্যই প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারো। আর দেখো আমাদের কিউটিরাও নাচ করছে। আর এখানে পুরো ভিডিওটা তো দেওয়া যাবে না, অনেক লং হয়ে যাবে। আর খুবই সুন্দর ওরা করছিল। আর এই যে আমার ছোট মেয়ে নাচ করছে, আর আমার ছোট মেয়ের দুটো বান্ধবী, কিউটি বান্ধবী, তো এরা তিনজনে মিলে কিন্তু খুবই সুন্দর নাচ করেছিল। আর এখানে কিন্তু নাচ করতে হলে কিংবা কোনো কবিতা আবৃত্তি গান এসব করতে হলে অবশ্যই আগে থেকে নাম লেখাতে হবে। আর আগে থেকে নাম লেখালে তবেই কিন্তু এখানে ভালোভাবে পার্টিসিপেট করতে পারবে, একটু ওয়েট করা লাগবে না। আর আমরা কিন্তু আগে থেকেই নাম লিখে গেছিলাম। আর পরপর কিন্তু সব বাচ্চাদের অনুষ্ঠানগুলো হয়ে যাচ্ছে। তার ফাঁকে কিন্তু আমরা মায়েরাও আনন্দ করতে ভুলে যাইনি, আমরা কিন্তু খুব আনন্দ করছিলাম। আর আমি কিন্তু মাইক সেটের ওখান থেকে নড়তেই পারিনি, আমার বাচ্চাদের গানগুলো কিন্তু আমার চালিয়ে দিতে হচ্ছিল। আর ওখানে ওই দায়িত্বটা আমিই নিয়েছিলাম। আর এখন কিন্তু অনুষ্ঠানটি শেষ পর্যায়ে। ভানু সিংয়ের পদাবলীর কৃষ্ণপ্রিয়া অধ্যায় থেকে এই নৃত্যনাট্যটি তোলা হয়েছে। তো এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমাদের আজকের অনুষ্ঠান পর্ব শেষ করা হয়েছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এভাবে প্রত্যেকের বাচ্চাকে যদি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে রাখা যায়, আমি মনে করি বাচ্চারা খুবই ভালোভাবে পরিচালিত হবে। অনেকেই কিন্তু পিছিয়ে যায়, এর পেছনে যে খাটনিগুলো সেই খাটনিগুলো করতে চায় না। তবে আমরা কিন্তু এই মাগুলো অবশ্যই এই কাজগুলো করতে একদমই দ্বিধাবোধ করি না, আমাদের খুব ভালো লাগে, আনন্দের মধ্য দিয়েও করি। আমার এই ভিডিওটি দেখে তোমরা যদি একজন মাও একটু উপকৃত হও তাহলে আমার এই ভিডিওটি করা সার্থক হবে। তো যাই হোক, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আবারও অনেক ধন্যবাদ জানাবো আমাদের সাতদল সাংস্কৃতিক চক্রের প্রতিটি সদস্যকে। ওনারা যদি সত্যি না থাকতো, ওনারা যদি আমাদের এভাবে এগিয়ে না নিয়ে যেত, আমরা কখনোই এভাবে এগিয়ে যেতে পারতাম না। তার জন্য সত্যিই আমরা খুব উপকৃত। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হচ্ছে কালকে।